নম্বর 1030। আজ তোমাদের একটা হোটেল রুম সম্পর্কে বলবো। রুম নম্বর 1030। রুম খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, ভীষণ সুন্দর রুমটা। কিন্তু রুমটা যতই সুন্দর হোক, এর পারিপার্শ্বিক পরিবেশ খুব বিচ্ছিরি ও নোংরা। প্রথম যখন ওই হোটেলে আমি যাই, তখন দেখলাম সব রুম বুক, কিন্তু একটা রুম কেউ নেয়নি। আমি ম্যানেজারের কাছে ওই রুমটি চাই। প্রথমে ম্যানেজার আপত্তি করলেও পরে জোরাজুরি করাতে সে রুমটা আমাকে দিয়ে দেয়। রুমটা ভীষণ সুন্দর, আমি যেমনটি চাইছিলাম ঠিক সেই রকম। শান্ত, নিরিবিলি, আমার জন্য একদম প্রশস্ত রুম। রুমে ঢুকেই আমার মনটা ভালো হয়ে গেল। কিন্তু রুমে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ভ্যাপসা গন্ধ আমার নাকে ঢুকলো। মনে হলো এখানে অনেক দিন কেউ বাস করেনি। আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে কি কেউ থাকেনি? ম্যানেজার বললেন, না, আসলে এখানে কেউ খুব একটা থাকে না। আমি বললাম, ও। তারপর ম্যানেজারের সঙ্গে আমার আর কথা হয়নি। প্রথম প্রথম ওই রুমে বেশ ভালোই কাটছিল আমার। 3-4 দিন পর থেকে একটা উপদ্রব শুরু হলো আমার ঘরে। আমি কারোর অস্তিত্ব অনুভব করতে লাগলাম। মনে হতো আমি ছাড়াও ওই ঘরে কেউ আছে। কিন্তু আমার ঘরে আমি ছাড়া আর কে থাকবে? আমি একদিন ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। এইভাবে ব্যাপারটা চলতে লাগলো।
একদিন একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। আমার ওপর কেউ যেন প্রাণঘাতী হামলা করলো। একটা অবয়ব, পিশাচ নাকি প্রেত নাকি অন্য কিছু তা জানি না। সেদিন রাতে আমি ম্যানেজারকে সব খুলে বললাম। তারপর ম্যানেজার যা আমাকে বলল তাতে আমার গোটা গা শিহরিত হয়ে উঠল। আজ থেকে প্রায় 5 বছর আগে ওই রুমে একজন দম্পতি থাকতে আসে। যতদিন তারা এখানে ছিলেন, প্রতিদিন তাদের ঘর থেকে ঝগড়ার আওয়াজ শোনা যেত। একদিন সকালে ওই ঘর থেকে ওই ভদ্রলোক আর ওই ভদ্রমহিলার মৃতদেহ পাওয়া যায়। তারপর থেকে ওই ঘরটা অভিশপ্ত হয়ে আছে। কেউ যদি ওই ঘরে বাস করে তাহলে তার ওপর প্রাণঘাতী হামলা হয়। ম্যানেজার বাবু থামলেন। আমি আর কিছু বলতে পারলাম না। তারপরের দিনই জিনিসপত্র নিয়ে বাড়ির পথে রওনা হলাম। ঢের শিক্ষা হয়েছে, আর কোনোদিন এই পথ মারাবো না। নমস্কার।